আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো 37 ইঞ্চি বডির জন্য কিভাবে সঠিক নিয়মে কামিজ কাটিং করতে হবে, কিভাবে শোল্ডারে মাপটি দিবেন, কত ইঞ্চি নিচে আর্মহোলের জন্য মার্জিন করবেন, কিভাবে সাইড পাড়া মাপটি দিবেন, এ টু জেড এই ভিডিওতে দেখাবো। আপনি যদি টেইলারিং কাজে একদমই নতুন হয়ে থাকেন, আমি বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চলুন তাহলে কাটিংটি করে দেখাই। একটি কামিজ কাটিং করার জন্য এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু আমাদের দুই বাসে কাপড়টি বাস করে নিতে হবে। এইভাবে দুই বাসে বাস করে নেওয়ার পর এভাবে আরেকটি বাস করতে হবে। তো এখানে আপনাদের বডি অনুযায়ী কাপড় বাস করে নেবেন। তো দেখুন এই কামিজটি আমি 37 ইঞ্চি বডির জন্য কাটিং করব। তো 37 ইঞ্চি বডির জন্য কাটিং করলে এখানে আমরা কত ইঞ্চি কাপড় নেব? তাহলে দেখুন এখানে আমরা মোট 11 ইঞ্চি কাপড় নেব। এইভাবে কিন্তু আমাদের বডি অনুযায়ী কাপড় বাস করে নিতে হবে। যতটুক বডি হবে তাকে 4 ভাগ করবেন। 4 ভাগ করে 1 ভাগ এখানে নেবেন এবং সাইডে সেলাই করার জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। এই কাপড়টাকে আমাদের সব জায়গায় সমান করে নিতে হবে। এইভাবে কাপড়টা সমান করে নেওয়ার পর সর্বপ্রথম আমাদের উপরে একটি সোজা করে মার্জিন করতে হবে। দেখুন উপরে একটি সোজা করে মার্জিন করেছি। এই মার্জিন থেকে আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে। তারপর এই মার্জিন থেকে আমাদের লম্বার মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই যে আমার লম্বা আমি 42 ইঞ্চি তৈরি করব। তো আমি 42-এ একটি মার্জিন করব এবং এখানে সেলাইয়ের কাপড় আমরা 2 ইঞ্চি বেশি রাখবো। তারপর নিচে আমরা সোজা করে মার্জিন টেনে নেব। দেখুন এইভাবে লম্বার মাপটি দেওয়ার পর এখান থেকে আবার আমাদের ফিতাটি এভাবে রাখতে হবে। দেখুন এইভাবে ফিতাটি রাখার পর আমাদের সাইড পাড়া মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই জামাটি 42 ইঞ্চি লম্বা তৈরি করব। তো যখনই জামাটি লম্বা হবে 42 ইঞ্চি, দেখুন 42 ইঞ্চি লম্বার জন্য আমরা এখান থেকে 19 ইঞ্চি নিচে ফাড়া দিয়ে দেব। তারপর আবার এখান থেকে এইভাবে ফিতাটি রাখবো। রাখার পর দেখুন এখান থেকে আমাদের আর্মহোলের মাপটি দিয়ে দিতে হবে বা মোহরের মাপটি দিয়ে দিতে হবে। এই কামিজটা আমি 37 ইঞ্চি বডির জন্য কাটিং করব। তো 37 ইঞ্চি বডি হলে আমরা এখান থেকে 6.5 ইঞ্চি নিচে আর্মহোলের জন্য মার্জিন করব। তারপর এই মার্জিন থেকে এইভাবে ধরবো। ধরার পর এখানে যত হবে অর্ধেকে আরেকটি মার্জিন করব। দেখুন এইভাবে কিন্তু 3টা মার্জিন করে নিয়েছি। এটা হচ্ছে বডির মার্জিন, এটা হচ্ছে পেটের মার্জিন, এটা হচ্ছে কোমরের মার্জিন। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর আমাদের কাঁধের মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন একটি 37 ইঞ্চি বডির জন্য আমরা কাঁধের মাপটি কত ইঞ্চি দিতে হবে? কাঁধের মাপটি 13 ইঞ্চি দিতে হবে। তো 13 ইঞ্চিকে আমাদের অর্ধেক করতে হবে। 13 অর্ধেক কত? 6.5। তো দেখুন এখানে আমরা 6.5 দিব এবং এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখবো। তারপর একইভাবে নিচেও মার্জিনটা টানবো। তারপর দেখুন এই মার্জিনটিকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো এখান থেকে ধরে এইভাবে আমরা মার্জিনটি সোজা করে টেনে নেব। তারপর দেখুন এখানে আমাদের একটি মার্জিন করতে হবে। এইভাবে এইভাবে মার্জিন করার পর যখন আপনি এরকম এক কালার দিয়ে একটি জামা তৈরি করবেন, সেই জামাটা কিন্তু দুই পাশে পরতে পারবেন। যখনই দুই পাশে পরতে পারবেন সেই জামাই কিন্তু টালপাট দেওয়া যাবে না। তো দেখুন এখান থেকে আমরা 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করব। তারপর এইভাবে ফিতাটি রাখবো। রাখার পর এখানে যতটুকু হবে তার অর্ধেকে আরেকটি মার্জিন করব। তারপর কি করতে হবে? এই মার্জিনটাকে আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন একটি 37 ইঞ্চি বডির জন্য সর্বনিম্ন গলার পাশ দিতে হবে 5 ইঞ্চি। লম্বায় আপনারা 5.5, 6, 6.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন। তো দেখুন 5-এর অর্ধেক কত? 2.5। আমি 2.5-তে একটি মার্জিন করব। তারপর দেখুন এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব। তারপর এখান থেকে আমাদের গলার লম্বার মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন আমি 6 ইঞ্চি লম্বা দিয়ে দিব। তারপর এখানে আপনারা যে কোনো ডিজাইন গলা দিতে পারবেন।
আমি এখানে গোল গলা দিয়ে দেব। তারপর দেখুন এইভাবে মাপটি দেওয়ার পর আমাদের বডির মাপটি দিয়ে দিতে হবে। তো আমরা 37-এর 4 ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ এখানে দেব। তো দেখুন 37 যদি 4 ভাগ করি 1 ভাগ কত ইঞ্চি হবে? 9 ইঞ্চি 2 সুতা হবে। তো দেখুন আমি এখান থেকে 9 ইঞ্চি 2 সুতাতে একটি মার্জিন করব এবং এই পাশে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবো। তো দেখুন এই যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে বেশি রাখতে হবে। তারপর কিন্তু আমাদের পেটের মাপটি দিতে হবে। তো দেখুন পেটের মাপটি এখানে আমি কত ইঞ্চি দেব? দেখুন পেটের মাপটি এখানে আমাদের 32 দিতে হবে। তো 32 আমরা 4 ভাগ করবো, 4 ভাগ করে 1 ভাগ দেব এখানে। তো দেখুন এখানে আমি 8 ইঞ্চি দিয়ে দেব। এখানে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি রাখবো। তারপর আমাদের হিপের মাপটি দিতে হবে, মানে কোমরের মাপটি দিতে হবে। কোমরের মাপটি আমাদের 36 ইঞ্চি দিতে হবে। তো 36 যদি 4 ভাগ করি কত হবে? 9 ইঞ্চি। তো এখানে আমি 9 ইঞ্চি দেব। তারপর এখানে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো। দেখুন এইভাবে কিন্তু মার্জিনটি করেছি। মার্জিন করার পর আমাদের কিন্তু শেপ কাট দিয়ে এই মার্জিনটিকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এই যে এরকম শেপ কাট দিয়ে আপনাদের মার্জিনটিকে সোজা করে টেনে নিতে হবে। দেখুন এইখানে কিন্তু আমাদের মার্জিন করা শেষ। এখন কিন্তু আমাদের নিচের ঘেরের মাপটি দিয়ে দিতে হবে। দেখুন এখানে কোমরের মাপটি আমরা কত ইঞ্চি দিয়েছি? কোমরের মাপটি আমরা 36 ইঞ্চি দিয়েছি। তো 36-এর 4 ভাগ করে 1 ভাগ এখানে 9 ইঞ্চি দিয়েছি। আমরা কিন্তু 9 ইঞ্চিতে একটি মার্জিন করব। দেখুন তো এইভাবে কিন্তু 9 ইঞ্চিতে একটি সোজা করে মার্জিন করেছি। তারপর এখান থেকে আমাদের লুচের মাপটি দিয়ে দিতে হবে। যারা নিচের গেটটা একটু কম পড়ে তাদের জন্য এখানে 2 ইঞ্চি লুজ দিয়ে দেবেন, আর যারা নিচের গেটটি একটু বেশি পড়ে তাদের জন্য এখানে 3 ইঞ্চি দিয়ে দিবেন। তো দেখুন আমি যার জন্য তৈরি করব সে নিচের গেটটা একটু কম পড়ে, তো আমি এখান থেকে 2 ইঞ্চি লুজ দিয়ে দেব। তারপর এই সাইড সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। দেখুন তারপর আমরা এইভাবে সোজা করে ধরবো, ধরে কিন্তু একদম বরাবর একটি মার্জিন করব। তাহলে দেখুন সঠিক নিয়মে কিন্তু আমরা মার্জিন করে নিয়েছি। মার্জিন করে নেওয়ার পর কিভাবে মার্জিন বরাবর কাটিং করতে হবে চলুন আমি কাটিংটা করে দেখাচ্ছি। দেখুন এখানে আমরা গলাটি এখন কাটিং করব না, যখন সেলাই করব এই গলাটি আমরা কাটিং করে নেব বক্রম দিয়ে। আপনারা যদি বক্রম ছাড়া কাটিং করেন তাহলে কিন্তু এখানে কাটিং করে নিতে পারবেন। তো আমি যেহেতু বক্রম দিয়ে কাটিং করব, আমি বক্রম দিয়ে কাটিং করার পর এই গলাটি কাটিং করব। তো দেখুন এইভাবে কিন্তু আমরা বডির পার্টটা কাটিং করে নিয়েছি। তারপর আমাদের সাইডের কাপড় দিয়ে হাতাটা কাটিং করতে হবে। তো দেখুন আমরা যখন 2 হাত বহরের একটি কাপড় দিয়ে কামিজ কাটিং করব, আমাদের সাইডের কাপড় দিয়ে হাতা বের করতে হবে। তো আমরা যখন সাইডের কাপড় দিয়ে হাতা বের করব, হাতার মাঝখানে কিন্তু জয়েন দিয়ে কাটিং করতে হবে। তো দেখুন আমরা কিন্তু হাতাটা জয়েন দিয়ে কাটিং করব। তার জন্য এইভাবে একটি বাস করেছি। এখানে যতটুক হাতার লম্বা প্রয়োজন অতটুক কাপড় আপনাদের এখানে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি কাপড় নিয়েছি, হাতার লম্বা অনুযায়ী কাপড় নিয়ে নিয়েছি। তারপর আমাদের কি করতে হবে দেখুন, এই দিক দিয়ে কিন্তু আমাদের জয়েন্টটা দিতে হবে। তার জন্য এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করব। দেখুন এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তারপর উপরে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে। তারপর এখান থেকে হাতার যতটুকু লম্বা প্রয়োজন ওই লম্বার মাপটা এখান থেকে ধরতে হবে। তারপর এখানে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে। তারপর এখানে হাতার মোহরের মাপটা দিয়ে দেব। এখানে মোহরের মাপটি 10 দিতে হবে। তো 10-এর আমরা 2 ভাগ করে 1 ভাগ এখানে দেব।
এবং সাইডে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো। তারপর দেখুন এখানে যে আর্মহোলের রাউন্ড ঘোরাতে হবে, তার জন্য এখান থেকে আমাদের 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে। এই মার্জিনটিকেও আমাদের সোজা করে টেনে নিতে হবে। তারপর দেখুন এখানে আমাদের হাতার মোহরের লুচের মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন যখন আপনারা 37-38 বডির জন্য একটি কামিজ কাটিং করবেন, এখানে সর্বনিম্ন 8 ইঞ্চি দিতে হবে, সর্বনিম্ন 8 ইঞ্চি লুজ দিতে হবে। তো দেখুন এখান থেকে আমি 8 ইঞ্চি লুজ দিয়ে দেব এবং 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো। তারপর এই মার্জিনটাকে কিন্তু আমরা রাউন্ড করে দিয়ে দেব। দেখুন শেপ কাট ধরে আমরা এইভাবে রাউন্ড করে দেব। দেখুন এইভাবে রাউন্ডটি করে নেওয়ার পর আমাদের কিন্তু আর্মহোলের রাউন্ডটি ঘুরিয়ে নিতে হবে। তার জন্য দেখুন আমি 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করেছি। তারপর এই মার্জিন থেকে আমরা আর্মহোলের রাউন্ডটা ঘুরিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু আর্মহোলের রাউন্ডটা ঘুরিয়ে নেওয়ার পর আমাদের এই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমাদের সঠিক নিয়মে 37 ইঞ্চি বডির জন্য হাতা কাটিং করতে হবে। তো দেখুন আমি সঠিক নিয়মে কাটিংটা করে দেখিয়েছি।